আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সফলতার জন্য জেদি হতে হবে। বিষয়টি চমৎকার। ভিডিওটির সাথেই থাকুন, লাইক শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের সকলের জানা প্রতিটি মানুষের জন্মই হয়েছে সফলতার জন্য, পাওয়ার জন্য, বিজয়ের জন্য। আর এই প্রাপ্তি, বিজয় বা সফলতা হচ্ছে ব্যক্তির অধিকার। এই সফলতা একজন মানুষ কখন পেতে পারে তা নির্ভর করে তার চেষ্টা ও কাজের উপর। তবে সফলতা কখনোই রাতারাতি আসে না। হাজারো চেষ্টা সাধনার পরই আসে এই কাঙ্ক্ষিত সাফল্য। সকল সফল ব্যক্তির সফলতার ইতিহাস পর্যালোচনা করলে আমরা দেখতে পাই তাদের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাড়ি দিতে হয়েছে হাজার বাধার পাহাড়। প্রতিনিয়ত তারা সংগ্রাম করেছেন নিজেদের সাথে। সেই সকল সফল ব্যক্তিদের কয়েকটি উদাহরণ নিচে তুলে ধরলাম। একবার টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে তিনি কি পরিমাণ চেষ্টা করেছিলেন। এডিসন বলেছিলেন, আমি প্রায় 1003 বার চেষ্টার পর বাতির জন্য একটা উপযুক্ত ফিলামেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিলাম। চীনের এক বালক আমেরিকার এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরীক্ষা দিতে গিয়ে চরমভাবে ফেল করে। তার পরীক্ষার দক্ষতা নিয়ে রীতিমতো হাসাহাসি হয়। বেচারা মনে খুব দুঃখ নিয়ে সেদিন ফিরে এলো, কিন্তু জেদও চেপে বসল। পরবর্তীকালে এই ছেলেটা হয়েছিল ইংরেজির শিক্ষক। ডেল কার্নেগিকে বলা হয় সর্বকালের সেরা বক্তা। তার কাহিনী হয়তো অনেকেই আমরা জানি না। জীবনে প্রথমবারের মতো ডেল কার্নেগি যখন মঞ্চে উঠে সবার সামনে ভাষণ দিতে শুরু করলেন, তখন অডিয়েন্স তার দিকে ডিম ছুঁড়ে মেরেছিলেন। সেদিন 2 মিনিটের বেশি মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেননি। ব্যাপারটি ডেল কার্নেগি মেনে নিতে পারেননি। এরপর থেকে তিনি ভাষণ দেওয়ার অনুশীলন শুরু করেন। যেখানে সেখানে গিয়ে ভাষণ দিতেন। রাতের বেলা নির্জন ল্যাম্প পোস্টের সামনে দাঁড়িয়ে ভাষণ দিতেন। ফাঁকা হল রুমে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা একা একা কথা বলে যেতেন। তারপরের গল্পে ডেল কার্নেগি আমরা সবাই চিনি। সুতরাং সাফল্য পেতে হলে আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম ও চেষ্টা করতে হবে। এর পাশাপাশি আরও যে সকল বিষয়ের উপর আপনার নজর রাখা প্রয়োজন তা হলো আত্মবিশ্বাস। জীবনে সফল হতে হলে প্রয়োজন আত্মবিশ্বাসের। আমি পারবো, এই জেদ থাকতে হবে। কেনই বা পারবো না? সারা জীবনে সফল হয়েছেন তারাও তো আমারই মতো রক্তে মাংসের গড়া মানুষ। এমন চিন্তা ভাবনা মানুষকে সফল হতে বেশ সহায়তা করে। ইতিবাচক দৃষ্টিভঙ্গি। দিন রাতের 24 ঘন্টা একরকম থাকে না। কখনো নিজেকে সফলতায় অগ্রনায়ক হিসাবে মনে হয়, কিন্তু পরক্ষণেই নেতিবাচক চিন্তা আসে হতাশার বাণী শোনাতে। বলতে থাকে, এত মানুষের মাঝে আমি কি করতে পারবো? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটা এগিয়ে নিতে পারে। আলস্য পরিহার করা। জীবনে সফল হতে হলে অবশ্যই আপনাকে অলসতার অভ্যাস পরিবর্তন করতে হবে। আজকে থাক, কালকে করব, সময় তো আছেই, এই ধরনের কথাও কাজ পুরোপুরি বর্জন করতে হবে। অব্যাহত পরিশ্রম। জীবনে কোনো এক পর্যায়ে কারো কথা দ্বারা অনুপ্রাণিত হলে মনে হয় আজকেই জীবনকে বদলে দেব। পরের দিনেই আবার আগের মতো হয়ে যায়। এমন সাময়িক পরিবর্তনের চিন্তা পরিহার করে নিরলস চেষ্টা চালিয়ে যাবে আর মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের উপর ভরসা রেখে নিজের পরিশ্রমের উপর আস্থা রাখবেন। দেখবেন কাঙ্ক্ষিত সে সাফল্য আপনার হাতে এসে ধরা দেবেই। আজ এ পর্যন্ত। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সাথেই থাকুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।